পৃথিবীর যেখানে থাকি না কেন বেশ কেনার সময় চিন্তা হয় যে দেশে আবার নতুন ফ্যাসিবাদের আনাগোনা দেখা যাইতেছে। বিএনপি ভয় পেয়েছে। লন্ডন থেকে আসার পরে বললেন যে আই হ্যাভ এ প্ল্যান। এটাই তার প্ল্যান। আসসালামু আলাইকুম, আমি এখন আছি স্কটল্যান্ডের ইডেনবার্গে। তো হঠাৎই প্ল্যান, হঠাৎই আসা, কয়েক ঘন্টার প্ল্যানের মধ্যে রাতে প্ল্যান, সকালে রাতেই টিকিট কাটা, সকাল 7টায় ফ্লাইট ছিল, এখন সকাল 10:30 বাজে। এখন বসে আছি স্কটল্যান্ডের হোটেল ডেল্টা স্কটল্যান্ড ইডেনবার্গ। আপনারা হয়তো ভাবতেছেন যে আমি রুমের মধ্যে সানগ্লাস পরে কেন আছি। আসলে লাস্ট 2 দিন ঘুমানো হয় নাই। কালকে আজকে সকাল 7টায় ফ্লাইট ছিল, এই জন্য কালকে রাত্র ঘুমাইতে পারি নাই, কারণ ঘুমাইলে জানি নিশ্চিত ফ্লাইট মিস করব, আমরা বাঙালি, আমাদের অভ্যাস। সো এই জন্য চোখের অবস্থা খুবই খারাপ, মানে এই জন্য সানগ্লাসটা পরে আছি। আর হচ্ছিল খুবই টায়ার্ড, কথা বলতে কষ্ট হইতেছে, তারপরেও কথা বলতে হবে, কারণ এখন ব্রেকফাস্ট করে ঘুমাই যাব, বিকালে হয়তো উঠবো, বিকালে ওইটা ঘুরতে যাব, আর সময় পাবো না। তো কিন্তু এই ভিডিওটা বানানো খুবই দরকার আমি মনে করতেছি, কারণ পৃথিবীর যেখানেই থাকি না কেন দেশ কেনার সময় চিন্তা হয়, দেশের রাজনীতি, দেশের সমসাময়িক বিষয় নিয়ে খোঁজখবর রাখি, পত্রপত্রিকা পড়ি এবং সবকিছু নিয়ে কনসার্ন ফিল করি। সো এই জন্যই ভাবতেছি যে, আর আমি রিসেন্টলি যেহেতু কন্টেন্ট ক্রিয়েশন শুরু করছি, তো ভাবতেছি যে না, সব বিষয়ে আপডেট মানে দেওয়াটা জরুরি, বা আপডেট নিজেও থাকাটা জরুরি, কারণ প্রতিনিয়ত বাংলাদেশে সবকিছু চেঞ্জ হয়ে যেতেছে। সকালবেলা একটা টপিকস, বিকালবেলা আবার একটা টপিক চলে আসে। সো একটা যদি মিস করে যাই, তো আলটিমেটলি দেখা যাবে আমি পরবর্তীতে ওইটা আমি আর ধরতে পারবো না। সো আসল কথায় আসি এখন, চলেন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে আলোচনা করব আজকে, এবং প্রেক্ষাপট নিয়ে কিছু কথাবার্তা বলবো। তো সব কথা বলার আগে চলেন একটা ভিডিও দেখে আসি। আগামীতে আবার ফ্যাসিবাদের প্রতিধ্বনি আমরা শুনতে পাচ্ছি। কয়দিন আগে হাসনাত আব্দুল্লাহ ভাই বলছে দেশে আবার নতুন ফ্যাসিবাদের আনাগোনা দেখা যাইতেছে। সো হঠাৎ করে মানে দেশে এমন কি হইলো যে তার এরকম একটা কনসার্ন হলো যে দেশে আবার নতুন ফ্যাসিবাদ আসতেছে। আমার এই ভিডিওর প্রথম পার্টটুকু আমি স্কটল্যান্ড বসে বানাইছিলাম, এবং ব্যস্ততার কারণে আমি পুরো পার্টটুকু শেষ করতে পারি নাই। এখন বাকি পার্টটুকু আমি লন্ডনে বসে রেকর্ড করতেছি। আশা করি আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। তো হাসনাত আব্দুল্লাহ ভাই যে জিনিসটা বলছিল যে নতুন ফ্যাসিবাদের আনাগোনা দেখা যাচ্ছে, তো এই ঘটনা কি মিথ্যা? না, এই ঘটনা মিথ্যা না। কয়েকদিন আগে মিরপুরে একটা মসজিদের মধ্যে ঢুকে জামাতের নেতাকর্মীদের উপরে আক্রমণ করা হয়। কেন আক্রমণ করা হয়? কারণ তাদের মতের বিরুদ্ধে, তাদের বিরোধী দল তারা। তো শুধুমাত্র মতের বিরুদ্ধে থাকার কারণে একটা দলের নেতাকর্মীর উপর এভাবে অ্যাটাক করছে বিগত দিনে স্বৈরাচার। এই জিনিসটা স্বৈরাচারী মনোভাব, যে আমার মতের বিরুদ্ধে যে আছে তার উপর আমি অ্যাটাক করব। তো আপনারা ক্ষমতায় আসার আগেই যদি এরকম শুরু করেন, তাহলে ক্ষমতায় আসলে আপনারা কি করবেন? আপনারা ক্ষমতায় আসার আগেই আরেকজনের আহ বিরোধিতা সহ্য করতে পারেন না, তো আপনারা ক্ষমতায় গেলে যে গত স্বৈরাচারের চেয়েও যে বড় স্বৈরাচার হবেন না, তার গ্যারান্টি কি? তার গ্যারান্টি তো আমরা দেখতেছি না। আমরা তো দেখতেছি আপনারা আরো বিগত স্বৈরাচারের থেকেও বড় এবং ভয়ঙ্কর স্বৈরাচার রূপ ধারণ করার দিকে অগ্রসর হইতেছেন। এরপরে আসি, শুধুমাত্র তারা যে জামাতের উপরেই অ্যাটাক করে মানে শান্ত হয়েছে তা না। তারা নতুন দল, তরুণ দল, যারা এই জুলাই আন্দোলনে, যারা সম্মুখ সারির যোদ্ধা, যারা এই আন্দোলনটা নেতৃত্ব দিছে, তাদের উপরে তাদের একটা দল গঠন করছে, একটা ছোট দল এনসিপি। তাদের এই দলের নেতাকর্মীদের উপরে তাদের অ্যাটাক করতে হবে। শুধুমাত্র জামাত যে একটা বড় দল তার উপর অ্যাটাক করছে বুঝলাম, কিন্তু এনসিপির মধ্যে একটা ছোট দলকে তাদেরও তারা ছাড় দেয় নাই, তাদের উপর তারা অ্যাটাক করছে। তারা তাদের কয়েকটা নেতাকর্মীর উপর অ্যাটাক করছে। তারা পাটোয়ারির উপরে ডিম নিক্ষেপ করছে, এবং আরো কয়েকটা নেতাকর্মীর উপরে তারা যে অ্যাটাকটা করলো, এটা আসলে এটা তারা কি মনে হয় যে তারা তারা যে নতুন স্বৈরাচার হইতে যাইতেছে, তারা যে আহ বিরোধী মতবাদ সহ্য করতে পারে না, এটা তারই প্রমাণ। ঘটনা 2, লালমনিরহাটে জামাতের মহিলা কর্মীদের হিজাব খুলে নেওয়ার সময় সংঘর্ষ ঘটে। জামাতের অন্য নেতারা এসে এটা বাধা দেয় এবং একটা সংঘর্ষ তৈরি হয়। কত বড় জারজ হলে তারা একটা মহিলার হিজাব খুলে ফেলতে চায়। পরবর্তীতে জামাতের আমির কিন্তু এটা নিয়ে বইলেও দিছে। চলুন আমরা ভিডিও দেখি জামাতের আমির কি বলছে। এই যুবক ছেলেরা, বিপ্লবীরা ঘুমায়ে পড়ে নাই, আবার বিস্ফোরিত হবে, গর্জে উঠবে, মায়ের অপমান সহ্য করবে না।
বাংলাদেশের সংবিধান অনুযায়ী তাদের সমস্ত অধিকার সমানভাবে ভোগ করবেন। এখানে কোনো বৈষম্য চলবে না। এই জন্য আমি জামাত শিবিরের ভাইদের বলবো, আপনারা যেখানে এই ধরনের ঘটনা দেখবেন সাথে সাথে প্রতিরোধ করবেন। আপনার যতটুকু আছে ততটুকু দিয়ে প্রতিবাদ করবেন। এই ধরনের স্বৈরাচারী মনোভাব বাংলাদেশে আর হতে দেওয়া যাবে না। এই ধরনের যারা অশিক্ষিত, যারা বিরোধী দল দেখতে পারে না, যারা বিরোধী মতবাদ সহ্য করতে পারে না, তাদের এই বাংলাদেশে থাকার কোনো অধিকার নাই। আপনারা যেখানেই এই ধরনের কার্যকলাপ ঘটতে দেখবেন সেইখানেই শক্ত হাতে দমন করবেন এদের। এই ধরনের স্বৈরাচারকে আর বাংলাদেশে মানুষ গ্রহণ করবে না। আসলে বিএনপি এই ধরনের আচরণ কেন করতেছে, কারণ কি জানেন? কারণ বিএনপি ভয় পাইছে। তারা এতই ভয় পাইছে তারা দিশাহারা হয়ে গেছে, তারা পাগল হয়ে গেছে। তারেক রহমান সাহেব যখন লন্ডন থেকে প্লেনে করে বাংলাদেশে গেলেন, তখন সে হয়তো ভাবতেছিল যে বাংলাদেশে যাব, কয়েকদিন একটু ঘোরাফেরা করব, তারপরে ক্ষমতায় চলে আসব। ঠিক আছে, খুব ইজি, লাইক এ কাপ অফ টি। বাট না, এটা কাপ অফ টি না। তিনি যখন দেশে গেলেন, তিনি যখন দেশে যা দেখলেন তার নিজের দলের নেতাকর্মীরা এই লেভেলে উচ্ছৃঙ্খল, তিনি ভাবছিলেন যে আমি দেশে গেলে হয়তো সব ঠিক হয়ে যাবে, আমার কথা নেতাকর্মীরা শুনবে। কিন্তু তিনি দেশে যাওয়ার পরেও যখন তার নেতাকর্মীরা তার কথা শুনলো না, তিনি নিজেই দিশাহারা হয়ে গেছে। এখন তিনি কি থেকে কি করবেন তিনি নিজেই বুঝতে পারতেছেন না, আসলে তার কি করা উচিত। এই কারণে তিনি নিজেও পাগল হয়ে গেছেন তার নেতাকর্মীদের মতো। তার কথাবার্তা, তার চাল চলন, তার সবকিছু, তার সবকিছুতে আমরা এই ধরনের তার সে যে দিশাহারা, তারা যে নিজেদের ছায়া দেখলে এখন নিজেরা ভয় পাইতেছে, তার প্রমাণ তার কথাবার্তায় উঠে উঠছে, তার প্রমাণ তার নেতাকর্মীদের আচরণ, এই সব কিছুতে উঠে আসতেছে। চলুন আমরা কিছু ভিডিও দেখি। তাদের এই আইডি নাকি হেক ফেক গুপ্ত গুপ্ত শুনলেন তো, তারেক রহমানের মতো একজন জাতীয় নেতা, যার মুখ থেকে এই ধরনের বিএনপির বস্তির পোলাপানের মতো, ছাত্র দলের বস্তির পোলাপানের মতো কথাবার্তা বের হইতেছে এখন। ঠিক আছে, তিনি লন্ডন থেকে আসার পরে বললেন যে আই হ্যাভ এ প্ল্যান, উই হ্যাভ এ প্ল্যান। এটাই তার প্ল্যান। বিরোধী দলের নেতাকর্মীদের সম্পর্কে এই ধরনের বাজে মন্তব্য, বিরোধী দল নিয়ে এই ধরনের বাজে মন্তব্য, যেই দলের সাথে তাদের দীর্ঘ 20 বছর 30 বছর যাদের সাথে তাদের জোট ছিল, সেই দল নিয়ে এই ধরনের বাজে মন্তব্য একটা জাতীয় নেতা হয়ে কখন করতে পারে? আপনারা বুঝলেন তো, এই ব্যাপারগুলো আসলেই কোনো নর্মাল ব্যাপার না। এই ব্যাপারগুলো খুবই শক্ত ব্যাপার এবং আমাদের সকলকে বুঝতে হবে। তো আমরা কখনোই এই বিএনপি যারা ফ্যাসিবাদের দরজায় অলরেডি পা দিয়ে ফেলেছে, যারা অলরেডি ফ্যাসিস্টদের মতো আচরণ করতেছে, আমরা সামনের ইলেকশনে এই বিএনপিকে না বলবো, এই বিএনপিকে আমরা ভোট দিব না। যেই বিএনপি কয়দিন আগে না ভোটের প্রচারণা করছে, আবার এখন তারা তাদের নেতা হ্যাঁ ভোটের পক্ষে প্রচারণা করতেছে, যাদের আঞ্চলিক নেতাকর্মীরা যারা যারা এতদিন না ভোট প্রচারণা করছে, যাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো যারা ছাত্রদল করতো ঢাকা বিশ্ববিদ্যালয়ে, তারা এতদিন যাবত না ভোটের প্রচারণা করছে এবং এখন এসে তারা আবার হ্যাঁ ভোটের প্রচারণা করতেছে। এবং তারা এই মন মানসিকতা নিয়ে তারা কয়দিন আগে বলছে এক কথা না ভোট, এখন বলতেছে হ্যাঁ ভোট। তাদের কথাবার্তা ঠিক নাই, তারা নিজেরা মুনাফিকে আচরণ করতেছে, আবার তারা নিজেরাই আবার আরেক দলের বলেন মুনাফিক। মানে তাদের মধ্যে যত খারাপ গুণ আছে, এই গুণগুলা তারা কিভাবে অন্য দলের উপরে দেওয়া যায় এই চেষ্টা সবসময় করে। বলে না, একটা মিথ্যা কথা বারবার বারবার যখন বলতে থাকে মানুষ, তখন ওই মিথ্যাটাকে সত্যি মনে হয়। তেমন তারা নিজেরা সারা জীবন মুনাফিকে আচরণ করে, তারা নিজেরা কন্টিনিউয়াসলি মুনাফিক আচরণ করতেছে এবং তারা দিন ভর সারা রাত ভর জামাতরে মুনাফিক মুনাফিক বইলে তাদের ঘাড়ের যে মুনাফিকের যেই সনদ কপালে লেখে রাখা আছে, এই সনদটা তারা জামাতের ঘাড়ে চাপাই দেওয়ার চেষ্টা করতেছে। আপনারা এই বিএনপিকে না বলুন, আপনাদের কাছে অনুরোধ থাকবে আমার, এই চাঁদাবাজ বিএনপিকে, এই সন্ত্রাসী বিএনপিকে, এই মুনাফিক বিএনপিকে, এই ধর্ম ব্যবসায়ী বিএনপিকে, যারা সারা 12 মাস, তারা 5 বছর, 10 বছর 20 বছর তাদের কোনো খোঁজ খবর নাই, একক তো মসজিদে নামাজ পড়ে না, মাথায় জীবনে টুপি দেয় না, তারা এখন আইসা নির্বাচনী প্রচারণা না, স্টেজে যায় কোরআন শরীফ পড়ে, তারা মাথা থেকে মানে টুপি নামায় না, তারা আবার অন্য দলকে বলে ধর্ম ব্যবসায়ী। তারা নিজেরা যে ধর্ম ব্যবসায়ী এটা ঢাকার জন্য তারা জামাতে ধর্ম ব্যবসায়ী বলে, তারা নিজেরা যে মুনাফিক এটা ঢাকার জন্য তারা জামাতে মুনাফিকের দেয়। বারবার মিথ্যা কথা বলতে 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 তারা মানে সমাজে এই জিনিসটা সত্যি হিসেবে প্রতিষ্ঠা করতে চায়, কিন্তু তারা তারা জানে না তাদের এই মানে বলদামিতে মানুষ এখন আর পা দিবে না, মানুষ এখন আর বলদ হবে না। তো এই সমস্ত কাজ করে কখনোই এই নির্বাচনে যেতে যাবে না। মানুষ এখন আর বলদ নাই,
মানুষ আগের থেকে অনেক চালাক হয়ে গেছে। পরিশেষে আমি একটা কথাই বলবো, দেশের চাবি এখন আপনাদের কাছে। আপনারাই ডিসিশন নেবেন, আপনারা পরবর্তীতে এই দেশের চাবিটা কার হাতে তুলে দিতে চান। আপনারা অবশ্যই অবশ্যই জুলাইয়ের পক্ষে ভোট দিন। আপনারা জুলাইয়ের পক্ষে হ্যাঁ ভোট দিবেন। আপনারা একজন সৎ এবং যোগ্য ব্যক্তির হাতে দেশকে তুলে দিন। আপনারা কখনোই দুর্নীতি আর চাঁদাবাজের পক্ষে যায়েন না। আপনারা কখনোই সন্ত্রাসের পক্ষে যায়েন না। যারা দুর্নীতিতে বিশ্ব চ্যাম্পিয়ন হয়, যারা সারাদিন সারা রাত চাঁদাবাজি নিয়ে প্ল্যান পরিকল্পনা করে, তাদের আপনারা না বলুন এবং এই বাংলাদেশ থেকে চিরতরের জন্য দুর্নীতি, চাঁদাবাজ এবং পরিবারতন্ত্রকে কবর দিয়ে দিন। এই বাংলাদেশে আর পরিবারতন্ত্র চলতে দিয়েন না। আপনি আমি যেন স্বপ্ন দেখতে পারি ভবিষ্যৎ বাংলাদেশের প্রধানমন্ত্রী হওয়ার, তেমন একটি বাংলাদেশ আপনারা উপহার দিন আপনাদের নিজেদেরকে। আপনাদের নিজেদের দেশ নিজেরাই সুরক্ষা রাখুন এবং ইনকিলাব জিন্দাবাদ।